আছে, কনস্টিটিউশনাল কিছু ইনস্টিটিউশন আছে, সবগুলো পলিটিসাইজ হয়েছিল, সব গজের দলীয়। নারী, পুরুষ, শিশু, কিশোর কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানী শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভা শেষে ছাত্র জনতার আন্দোলনে 17 জন শহীদদের পরিবারের মাঝে 2 লাখ টাকা করে 34 লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। গোলাম পরোয়ার বলেন, ছাত্র জনতার আন্দোলনে নারী, পুরুষ, শিশু, কিশোর কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি। এমনকি গর্ভবতী মায়েদেরও পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ ছিল যে কিছুর বিনিময়ে তার ক্ষমতা ধরে রাখা। এজন্য লাখ লাখ মানুষকে গুলি করে হত্যা করা হলেও তবু তাকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু শেখ হাসিনা জানে না, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে দেশ পরিচালনা করা যায় না। তাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে 36 দিনের মধ্যেই শেখ হাসিনা শুধু ক্ষমতায় ছাড়তে বাধ্য হয়নি, দেশ ছেড়েও পালিয়ে গেছে। জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে এখনো জুডিশিয়াল কু, কখনো আনসার কু, কখনো প্রশাসনিক কু চালাতে চেয়েছে। আবার হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে দিতে চেয়েছে। তাদের মন্দির ভাঙচুর হবে, বাড়িতে অগ্নিসংযোগ হবে বলে মিথ্যা ভয় লাগিয়েছে। হিন্দু সম্প্রদায় জানমালের নিরাপত্তায় আমিরে জামাতের নির্দেশে সারা দেশে জামাতের কর্মীরা নিয়োজিত আছে। আগামীতেও জামাতের কর্মীরা তাদের পাশে থাকবে।